বিসমিল্লাহির রহমানির রহিম। দীপাবলি উৎসব উপলক্ষে আয়োজিত আজকের যে অনুষ্ঠান, সুমিত কুমার আগারওয়ালা তার বাসার এই অনুষ্ঠানে তার আমন্ত্রণে উপস্থিত হয়েছি। আমরা ইসলাম ধর্মমতে অন্য ধর্মের প্রতি যে সহনীয় নমনীয় মনোভাবের বিষয়ে কোরআন পাকি বলে দেওয়া আছে, সেই মনোভাব অনুযায়ী এবং রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে প্রত্যেক নাগরিকের যে মৌলিক অধিকার রয়েছে, ধর্মীয় অধিকার রয়েছে, সেই সকল অধিকারের স্বীকৃতিস্বরূপ হিন্দু ধর্মাবলম্বীরা আজকে যে অনুষ্ঠান পালন করছে, সেই অনুষ্ঠান পালনে রাষ্ট্রে তাদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। তাদের অনুষ্ঠানের সাবলীলভাবে অনুষ্ঠান সম্পন্ন করার বিষয়ে আমরা আশা পোষণ করি। আজকে এই অনুষ্ঠানে ধর্মীয় ভাবগঞ্জের পাশাপাশি বাসায় অনুষ্ঠান করে তারা তাদের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন ব্যক্তিকে দাওয়াত করেছেন। এখানে জামাত ইসলামী এবং বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। তাদের সঙ্গে সাক্ষাতেরও একটা সুযোগ হলো নীলফামারী থেকে এসে। আমি আন্তরিক শুভেচ্ছা জানাই, মোবারকবাদ জানাই আমাকে নীলফামারী থেকে দাওয়াত করে এখানে উপস্থিত করার কারণে। আমি তাদের মঙ্গল কামনা করি। একই সঙ্গে এই হিন্দু ধর্মাবলম্বী সকল ভাইদের জন্য আমি মঙ্গল কামনা করছি। নীলফামারী 2 আসনে উন্নয়ন করার জন্য অঙ্গীকার নিয়ে যে আবেদন করেছি আমি, সেখানে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আশা পোষণ করে তাতে হিন্দু ধর্মাবলম্বী সকল নাগরিক একমত পোষণ করবেন। তারাও উন্নয়নের অংশীদার হবেন। একটি বৈষম্যহীন, সন্ত্রাসমুক্ত, এরপরে সচল অর্থনীতির, একটি সমৃদ্ধ অর্থনীতির বাংলাদেশ বিনির্মাণে তারাও আমাদের সাথে শরিক হয়ে অংশগ্রহণ করবেন, এই আশাবাদও আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ব্যক্ত করছি। সৈয়দপুর উপজেলাবাসী এবং নীলফামারী 4 আসন হিসাবে সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলাবাসীর জন্য আমার অফুরন্ত শুভকামনা। আশা পোষণ করছি যে একটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠানাদি পালন করার মাধ্যমে বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক সুসম্পর্কের দেশ হিসাবে, যেটা এখনও প্রতিষ্ঠিত রয়েছে, এরকম একটি দেশ হিসাবে পৃথিবীতে তার উজ্জ্বল মুখকে আরও উজ্জ্বল করবে, এই আশাবাদ ব্যক্ত করছি।